দয়াল তোর লাইগা রে পয়েছি তোর লাইগা রে আমার রঙ্গ জর জওয়ার মনে লয় রে যাইতাম সাইরা বাড়ি গোবর পয়েছি তোর লাইগা রে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো তথাকথিত বন্ড গিয়াসউদ্দিন আত তাহিরিকে নিয়ে। যদিও সে মাওলানা মুফতি দাবি করে থাকে, আমি ওইসব তাকে মনে করি না, কারণ সে প্রতিনিয়ত ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামদের সমালোচনা করে থাকে। বিশেষ করে হক্কানি উলামায়ে কেরামদের, উলামায়ে দেওবন্দ, কওমি উলামায়ে কেরামদের বেশি সে সমালোচনা ওয়াজ মাহফিলে করে থাকে। তো সে কখনো প্রকৃত আলেম হতে পারে না। তো সে একজন বন্ড প্রতারক। তো আপনারা বর্তমানে দেখতেছেন যে বর্তমান ইস্যুতে ওয়াজ মাহফিলে শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে সে যেইভাবে সমালোচনা করতেছে, এমনকি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে সে প্রথমে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। যদি শায়েখ আহমদুল্লাহ সাহেব 48 ঘন্টার মধ্যে ক্ষমা না চান, লাইভে এসে জাতির কাছে ক্ষমা না চান, তাহলে তিনি তার প্রতিবাদের দুর্গ গড়ে তুলবেন বলে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য দিয়েছেন। তো মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি সাহেব আজ একটি ফেসবুকের মধ্যে পোস্ট করেছেন। শায়েখ আহমদুল্লাহকে বলছেন যদি 12 ঘন্টার মধ্যে অফলাইন অথবা অনলাইনে তিনি বসতে চান, যদি তার পক্ষ হয়ে তিনাকে রাজি করাতে পারেন তাহলে তিনি বসবেন বলে জানিয়েছেন। তিনি কোন ধরনের বসবেন এটা আমি আপনি সবাই জানি। তো এই ধরনের বক্তারা চায় যে বাংলাদেশের মধ্যে ফিতনা ছড়িয়ে দিতে। এদের কাজ তো বসে যান। এই বক্তব্য দিয়ে সে ভাইরাল হয়েছিল। এ কখনো আলিম নয়, বরং সে হলো একজন বন্ড। যদি বন্ড না হতো তাহলে প্রকৃত দায় ইলাল্লাহদেরকে এভাবে সে কটাক্ষ করে বক্তব্য দিত না। তো এই ধরনের বক্তাদেরকে সময়ের দাবি হচ্ছে বাংলাদেশের জমিনে বয়কট করা। যদি আপনি এই ধরনের বক্তাদেরকে বয়কট না করি, তাহলে এইভাবে বাংলাদেশের জমিনে ইসলাম হবে হাস্যর মঞ্চ। তো এদেরকে বয়কট করার সময়ের দাবি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।